এই জিনিসটা আমি অনেকবারই খেয়াল করছি যে আপনাদের কারো যদি কোনো ওয়েবসাইট প্রয়োজন হয়, তারা সিম্পলি আমাকে এসে বলেন যে ভাই আমার একটা ওয়েবসাইট প্রয়োজন। একটা ওয়েবসাইট বানানো কিন্তু এতটাও আসলে সহজ না, এটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তো যে কোনো ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার একটা ডোমেন প্রয়োজন। এই ডোমেনটা কি হবে যে আপনার ঘরেবাজার.com বা কোনো facebook.com, এই যে ফেসবুক আছে এই facebook.comটাই হলো ডোমেন। আপনাকে করতে হবে কি একটা ডোমেন পারচেস করতে হবে। আপনি আপনার বিজনেসের যে নামটা দিবেন সেই নামটা আসলে কি দিবেন সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার ডোমেনটা হবে। সেই জন্য আগে গোড্যাডি বা আপনার নেমচিপ আছে, এই নেমচিপ বা হোস্টিঙ্গার এই সাইটগুলোতে গিয়ে কিন্তু আগে চেক করে নিতে হবে যে আপনার যে ডোমেনটা আপনার প্রয়োজন সেই ডোমেনটা আসলে ফ্রি আছে কিনা, তার উপর বেস করে কিন্তু আপনাকে নামটা চুজ করতে হবে। দেন সেকেন্ড যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার লোগো। তো আপনার লোগোর উপর বেস করে কিন্তু পুরো ওয়েবসাইটে যে কালার আছে সেই কালার থেকে শুরু করে এভরিথিং কিন্তু থিমটা যেটা আছে, মেইন যে থিমটা আছে সেই থিমটা কিন্তু আপনার লোগোর উপর নির্ভর করেই হবে। আমি যেন কোনো কালার কিন্তু দিতে পারবো না। আপনার যে লোগোটা আছে সেই ব্র্যান্ড লোগো, এই ব্র্যান্ড লোগোর উপর ভিত্তি করেই কিন্তু আপনার ওয়েবসাইটের থিমটা হবে। দেন আপনি নেক্সট কোয়েশ্চেন আসবে যে আমার ওয়েবসাইটের মধ্যে কী কী থাকবে। আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে সেই প্রোডাক্টের উপর বেস করে বিভিন্ন ক্যাটাগরি থাকবে এবং বিভিন্ন পেজ থাকবে। মাল্টিপল পেজ থাকলে হবে কি যে আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে এবং এসইওতে কিন্তু প্রপার ডিটেলসের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো কিন্তু শো করবে, আপনার ওয়েবসাইটটা কিন্তু সামনে আসবে। এক্ষেত্রে মাল্টিপেজ ওয়েবসাইট বানালে এই জিনিসটার কিন্তু একটা সুবিধা থাকে। থিমের উপর বেস করে আপনি যদি আমাকে ওয়েবসাইট বানিয়ে দিতে বলেন তাহলে কিন্তু আমি ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবো, কিন্তু প্রবলেমটা হবে এটাই যে আপনার যদি কোনো একটা চেঞ্জ লাগে, কোনো একটা জিনিস পছন্দ না হয়, তাহলে কিন্তু আমাকে আবার কোডিং এর মাধ্যমে জিনিসটা চেঞ্জ করতে হবে। তাই এই ওয়েটা কখনই একটা প্রফেশনাল ওয়ে না। তাহলে প্রফেশনাল ওয়েটা কি? প্রফেশনাল ওয়ে হলো আপনার সর্বপ্রথম আগে একটা ফিগমা ডিজাইন রেডি করতে হবে। ফিগমা ডিজাইন কি? ফিগমা ডিজাইনের কাজ কি? আসলে বেসিক্যালি ব্যাপারটা এমন যে আপনি যখন কোনো একটা জিনিস দাঁড় করাচ্ছেন, কোনো একটা ঘর দাঁড় করাচ্ছেন, তার আগে কিন্তু আপনি একটা ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু স্ট্রাকচার তৈরি করেন। তো ফিগমাটা কিন্তু লিটারেলি এরকম একটা জিনিস, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন আপনার যে ওয়েবসাইটটা সেটা আসলে বানানোর পর দেখতে কেমন হবে সেই জিনিসটা কিন্তু আপনি আগে থেকেই ডিজাইন করে বানায় নিচ্ছেন। তার মানে আপনার ওয়েবসাইট রেডি হওয়ার আগেই আপনি কিন্তু লিটারেলি জেনে গেছেন যে আপনার ওয়েবসাইটটা এরকম দেখতে। তখন যদি আপনার কোনো একটা পোর্শন পছন্দ না হয় তাহলে আপনি জাস্ট সিম্পলি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন যে আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, এই জিনিসটা আমাকে চেঞ্জ করে দাও, ওই জিনিসটা আমাকে চেঞ্জ করে দাও। তখন ওই জিনিসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করা হয়, তো এই কারণে খুব একটা জটিল হয় না, খুব ইজিলি আসলে ওটা চেঞ্জ করা যায়। দেন আসো হোস্টিং এর ব্যাপারটা। হোস্টিং এর ব্যাপার আসলে আগে থেকে চিন্তা করা উচিত না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ওয়েবসাইটটা যদি ডাইনামিক হয়, তার মানে আপনার ওয়েবসাইটের ভিতরে মনে করেন যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের লিস্টগুলো যদি প্রতিনিয়ত আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, ছবি আপডেট করার প্রয়োজন হয়, নাম চেঞ্জ করার প্রয়োজন হয়, স্টক আপডেট করার প্রয়োজন হয়, দেন আপনার কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনার হোস্টিং এর জন্য কিন্তু যে ফ্রি হোস্টিং যেগুলো আছে সেই ফ্রি হোস্টিংগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ফ্রি হোস্টিংগুলোতে কি করা যায় যে আপনি জাস্ট একটা স্ট্যাটিক ওয়েবসাইট, যেমন আপনার পোর্টফোলিও, আপনি কি করেন, আপনার প্রফেশন কি, এই ধরনের জিনিসপত্র যদি আপনার শোকেসের জন্য প্রয়োজন হয়, জাস্ট আমি শো করতেছি, এখানে আমার ইউজারের ডেটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে আমার কিন্তু কাউকে কোনো কিছু কারো কাছ থেকে অর্ডার নেওয়ার প্রয়োজন নাই, আমার ডাটাগুলো মানে স্ট্যাটিক, এক কথায় কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, তাহলে কিন্তু স্ট্যাটিক ওয়েব পেজ কিন্তু আপনার জন্য এনাফ। কিন্তু আপনার যদি এমন হয় যে আপনার প্রোডাক্ট আছে বা কোনো সার্ভিস আছে যেটা আপনার প্রতিনিয়ত চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আর ওই স্ট্যাটিক পেজ থাকে না, তখন ওইটাকে আমরা বলতেছি ডাইনামিক। তার মানে আপনি আপনার প্রোডাক্টের স্টক আপডেট করতেছেন, প্রোডাক্ট আপডেট করতেছেন, নতুন প্রোডাক্ট অ্যাড করতেছেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আপনাকে ডেডিকেটেড একটা হোস্টিং নিতেই হবে। ডেডিকেটেড হোস্টিং না থাকলে হবে কি যে আপনার যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ড সিস্টেমটা কিন্তু কোথায় রান হবে এটা কিন্তু আসলে ফ্রিতে কেউ প্রোভাইড করবে না, সেটা আপনাকে পারচেস করে একটা সার্ভার নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি হোস্টিঙ্গার থেকেও নিতে পারেন, অথবা আপনার AWS থেকেও নিতে পারেন, অথবা ডিজিটাল ওশেন আছে ডিজিটাল ওশেন থেকে নিতে পারেন, অথবা বাংলাদেশি যে কোনো সার্ভিস VPS প্রোভাইডার অথবা অ্যাপ প্ল্যাটফর্ম প্রোভাইডার যে আসলে আপনার ব্যাকএন্ডটা রান করার জন্য এনাফ পরিমাণ রিসোর্স আপনাকে দিবে, তাদের কাছ থেকেও কিন্তু আপনি নিতে পারেন। সেক্ষেত্রে মান্থলি একটা চার্জ চলে আসে। তাই একটা ওয়েবসাইট বানালেই যে মান্থলি চার্জ হবে এই জিনিসটা ভুল। এই জিনিসটা কেন ভুল? যে আপনার যখন ওয়েবসাইটটা বানাবেন তার ক্যাটাগরি এবং আপনি কি চাচ্ছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার নির্ধারণ হবে যে আপনার ওয়েবসাইটটা আপনি মান্থলি চার্জ আপনার হোস্টিং এর জন্য লাগতেছে কি। আদারওয়াইজ আপনি যদি খালি জাস্ট শো করেন যে আমার একটা স্ট্যাটিক সাইট যেটার মধ্যে আমার ডাটার কোনো চেঞ্জের প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কেন একটা হোস্টিং নেবেন যেখানে ফ্রি প্রোভাইডার অলরেডি এরকম সার্ভিস প্রোভাইড করে। যেমন ভার্সেল আছে, ভার্সেলে আপনি ফ্রিতে হোস্ট করতে পারবেন। নেক্সট আছে ফায়ারবেজে আপনি ফ্রিতে হোস্ট করতে পারবেন। এমন অনেক প্ল্যাটফর্ম আছে যারা আপনাদের স্ট্যাটিক সিঙ্গেল পেজ ওয়েবসাইট হোস্ট করার জন্য মানে ফ্রিতে হোস্ট করতে দেয়, ঠিক আছে।
দ্বিতীয় আরেকটা পয়েন্ট আসতেছে অ্যাডমিন প্যানেল। তো এই অ্যাডমিন প্যানেলটা কি জিনিস? আপনার কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলা যে ওয়েবসাইটের মধ্যে শো করতেছেন, আপনার প্রোডাক্ট আছে, সাপোজ আপনার সার্ভিস আছে, আপনার ইউজার আছে, সেই ইউজারকে আপনি ব্লক করতেছেন বা ইউজারকে আপনি আনব্লক করতেছেন, বা কোনো একটা প্রোডাক্ট অ্যাড করলেন, কোনো একটা প্রোডাক্ট ডিলিট করলেন, কোনোটা স্টক আউট হয়ে গেল, সেই জিনিসগুলো যে আপনি আপডেট করতেছেন প্রতিনিয়ত, ইউজারের কাছ থেকে অর্ডার নিচ্ছেন, সেই অর্ডারগুলো দেখার জন্য কিন্তু প্রত্যেক দিন আপনাকে একটা জায়গায় ঢুকতে হবে। ইউজার অর্ডার দিচ্ছে, বাট সেখান থেকে কিন্তু আপনি অর্ডার কোনটা কোনটা আসছে সেটা দেখতে পাচ্ছেন না। সেটার জন্য কিন্তু আপনাকে একটা মানে প্ল্যাটফর্ম অবশ্যই দরকার, সেটাই হলো আমাদের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি যত ধরনের অর্ডার আছে, যত ধরনের ডেটা আছে, সেই ডেটাগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো এটাও কিন্তু একটা আলাদা একটা সার্ভিসই ধরতে পারেন, যেটা ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করা থাকে। তো ওয়েবসাইট বানালে অ্যাডমিন প্যানেল আপনার তখনই লাগবে যখন আপনার যে কন্টেন্টগুলো আছে, সেই ডাইনামিক কন্টেন্টগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। সিম্পল। তো আমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখি, তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে আসলে কি কি প্রস্তুতি নিয়ে আসতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন। ধন্যবাদ।